হিরো আলম এতগুলো ডিম কিনেছে, সে শাস্তি দিতে চায় আরাফাতকে এবং সে বলছে আমার গায়ে যখন বাড়ি পড়ছে আমি জানি ব্যথা কোথায় লাগছে। আরাফাত যখন একটা ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। ডিম দেখতে চান? ডিম আছে, ডিম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো গাইস, আজকে আমি দেখাতে চলেছি হিরো আলম ভাইয়ের কিছু পাগলামি এবং হিরো আলম ভাইয়ের বিষয়ে রুমিন ফারহানা কি বলল এবং আরও দেখবেন ওবায়দুল কাকাকে নিয়ে হিরো আলম ভাই কি বলেছেন। হ্যাঁ, খেলা হবে বলিয়া মাঠে তাকিয়া কেন পালায়া চলে গেলে। এবং শিল্পী মৌসুমী আপু যে গান বানিয়ে হুমকির মুখে পড়েছে, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, শুরুতেই দেখুন হিরো আলম ভাই রাস্তায় ডিম নিয়ে দাঁড়িয়ে কি বলল। আরাফাত যখন একটা ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। ডিম দেখতে চান? ডিম আছে, ডিম আছে, ডিম আছে। গাইস, নির্বাচনের সময় তাকে কুকুরের মতো মেরেছে। ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি। এখানে তাই তো হিরো আলম ভাই ক্ষিপ্ত হয়ে ডিম নিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছে। এমপি মন্ত্রীর আমরা যেন কঠোর বিচার না পাই, ভবিষ্যতে এই দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে। হিরো আলম ভাইয়ের এই ডিম মারার বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলল দেখুন। হিরো আলম এতগুলো ডিম কিনেছে, সে শাস্তি দিতে চায় আরাফাতকে এবং সে বলছে আমার গায়ে যখন বাড়ি পড়ছে আমি জানি ব্যথা কোথায় লাগছে। এটা তো ভাই আপনারা জানবেন না, আমার ব্যথা কোথায় আমি জানি। আমি একটা নির্বাচনে দাঁড়াইছি, আমাকে মারধর করা, আমাকে কেন্দ্র থেকে দৌড়ায় নিয়ে যাওয়া দরকার ছিল কি? এগুলো তো ভ্যালিড কোয়েশ্চেন। এখন হিরো আলম বলছে বলে তো আমি হাসছি, আপনি হাসছেন, আমরা যারা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আমরা হাসছি। কিন্তু তো গাইস, এবার দেখুন শিল্পী মৌসুমী আপু যে গানের জন্য হুমকির মুখে পড়তে হয়েছে। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মৌসুমী আপুর এই গানটি অনেকেই খুব পছন্দ করেছেন। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। সত্যিকার অর্থে গানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হলো না রে কাম। তো গাইস, এবার দেখুন বাবাকে হারিয়ে এই মেয়েটি কি বলল। আমার বাবা যদি আজকে একটা চাকরি করতো, একটা ব্যবসা করতো, অবশ্যই আমার বাবাকে হত্যা করতো না, অবশ্যই আমার বাবা অ্যারেস্ট হইতো না। কারণ আমার বাবা তো চোর বাটপার ছিল না। আমার বাবাকে কেন নিছে? তার নামের টাইটেলে। মেয়েটি বলেছে তার বাবা বিএমপি করে বলে জীবন হারাতে হয়েছে। সে একজন বিএনপি 23 নম্বর ওয়ার্ডের নেতা ছিল। বিএনপি করে তো আঙ্কেল অন্যায় না? আমি তো গর্ব করে বলতে পারবো আমার বাবা একজন পলিটিশিয়ান, আমার বাবা একজন বিএনপি নেতা ছিল, আমি গর্ব করে বলি। তো গাইস, এবার দেখুন ওবায়দুল কাকাকে নিয়ে হিরো আলম ভাই কি গান করলো। খেলা হবে বলিয়া মাঠে তাকিয়া কেন পালায়া চলে গেলে। তার এই গানটির শিরোনাম হচ্ছে কাউয়া কাদের কই গেলি। ও কাউ কাদের কাকা কেন এমন মিথ্যে টাকা, হিরো আলম জিরো হয়নি তুমি দিলে গা ঢাকা। হিরো আলম ভাইয়ের কণ্ঠের সাথে গানটি কিন্তু সেই মিলেছে। কেন পালায়া চলে গেলে, এখন আমি কাহার সাথে খেলি। তো গাইস, হিরো আলম ভাইকে আপনি 10-এর মধ্যে কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। না রে কাম ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম।